হ্যালো আম্মা। কি রে জামাই কি কয়? তোমার জামাই আর কি কইব? তোমার জামাইয়ের যে বেতন, সেই বেতনে ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকার মতো সামর্থ্য তার নাই। একদম মিথ্যা কথা। ঢাকা শহরে একজন দারোগার মাসে আয় কত তুই জানোস? তোমার জামাই তো ঘুষ খায় না। ঘুষ খায় না? শোন, এই সমস্ত হাস্যকর কথা আর কেউ কইস না। পুলিশ আবার ঘুষ খায় না। শোন, এগুলো হইলো তোরে ঠকানোর ধান্দা। ও কি কামায় কত কামায় এগুলো তোরে জানাইতে চায় না, লুকায় রাখে, তোরে ঠকায়। কি কও আম্মা? তোমার জামাই ঠকাইবো কেন? এগুলো সব ওর মায়ের বুদ্ধি, যাতে পোলা নিজের হাতের মুঠে থাকে আর তোরে গুরুত্বহীন করে রাখে এই জন্য সংসারের মধ্যে। আরে তোর জামাই তোর টাকা, অথচ টাকা পাঠায় কারে? তার আব্বারে। আর খরচ করে কে? তার মায়। আম্মা, আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক ভালো জানে। আরে এগুলো হইলো অভিনয়, তুই কিছু বুঝোস? হ্যাঁ, আরে দারোগা জামাই সবার কপালে জোটে না, জামাইরে চোখে চোখে রাখতে হইব। আরে তুই ওর কাছে থাকলে ও কত কামায়, কি করে না করে সব তুই জানতে পারবি। জামাইরে চাপের উপরে রাখ। ওমা, চাপের উপর রাখবো কেন আম্মা? তোমার জামাইরে যেটা কই সেটাই তো সে শুনে, কোনো কথাই নড়চড় করে না। একদম মনে করে এক কান্দে ঢুকায় আর কান্দে বের করে দেয়। ঠান্ডা মানুষ তো, ঝগড়া করতে পছন্দ করে না। ও যদি তোর কথায় পাত্তা না দেয়, তাহলে ও দুর্বল জায়গায় অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তাইলেই তৈল। তাহলে তো সংসারে অশান্তি লেগে যাবে আম্মা। আহা, অশান্তি আসবো না, শান্তি আসবো। আরে তুই যদি ওর বাপ মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করস, তাহলে তো বাধ্য হয়ে তোরে ওর বাপ মার থেকে দূরে সরায় রাখবো। আর একটা কথা শোন, এগুলা যাতে আশেপাশের মানুষ বুঝতে না পারে। আরে আশেপাশের মানুষের কাছে ভালো থাকতে হবে না? ঠিক আছে আম্মা।